আসো নিচে চলো, এসো চিঙ্কি চলো। মশলাপাতি এত সুন্দরভাবে কুচি কুচি হয়ে যায় না, দেখতে যদি ভালো লাগে না, ওটা না খেতে আরো বেশি ইচ্ছে করে। এবার কি দেবো বলুন তো? এই যে কি লোভনীয় হয়েছে, এই যে একেবারে একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, যথারীতি সকাল সকাল উঠে গেছি। উঠে সমস্ত কাজ করে, দেখবেন ছুটির দিনে আরও বেশি কাজ থাকে। তারপর বাপ বেটা ঘরে রয়েছে, দুজনে থাকলে তো আমার আরও কাজ বেড়ে যায়। তো যাই হোক, এই যে সকালবেলা জামা কাপড় কেচে মেশিনে সব মেলে দিয়েছি, আর জলও রোদে দিয়ে দিয়েছি। মোটামুটি সব কাজই হয়ে গেছে। গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন চিঙ্কি আমার কথা শুনছে এখানে বসে বসে। এই যে একটু আগে সৌরভ এসেছিল, খেলাধুলো করে এসছে মাঠ থেকে। চিঙ্কি চলো নিচে যাই। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্নাটা শুরু করি। আর সকালবেলা না আজকে ওই ছোলা আলুর, তারপর ওর মধ্যে একটু ব্রকলিও দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, সব দিয়ে একটা তরকারি করেছিলাম। ওই তরকারিটা আপনাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করব। দুর্দান্ত হয় বন্ধুরা খেতে। ওইটা দিয়ে মুড়ি খেয়েছি আজকে সকালবেলা, মুড়ি আর ওই ছোলার তরকারি আর শনপাপড়ি, এই খেয়েছি সকালবেলা টিফিন। আর এবার দেখি রান্না বান্না শুরু করব। চলুন তাহলে নিচে যাই, কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। চলো নিচে চলো, আসো নিচে চলো, এসো চিঙ্কি চলো। আমার আগে আগে যাবে ও, চলো। বন্ধুরা, এই যে আজকে এক পদ দিয়ে একদম রান্না সারবো। এখানে ওই 700-র মতো চিংড়ি মাছ রয়েছে। খুব একটা বড় না চিংড়ি মাছগুলো, এই যে, কিন্তু খুব টাটকা চিংড়ি মাছটা। তা আমি কিছুদিন আগে আপনাদের সাথে চিংড়ির জল বড়ার রসা রেসিপিটা শেয়ার করেছিলাম। তা সেই রেসিপিটা আপনারা যারা স্কিপ করে গেছেন, যারা দেখেননি, তাদের জন্য আমি একবার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না করেছিলাম। তা ওরকমই আজকে রান্নাটা করব আমি, তবে সেটা আজকে রসা হবে না, সেটা হবে চিংড়ির জল বড়া চিল্লি। এই যে তার জন্য এই চিংড়ি মাছটাকে প্রথমে আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। চলুন তাহলে মাছটাকে পুরোটা আমি পিষে নিই। চিংড়ির জল বড়া চিল্লি রান্নাটা বন্ধুরা এর আগে আমি একদিন বানিয়ে খেয়েছিলাম। তা খেতে তো দুর্দান্ত লেগেছে, অপূর্ব স্বাদ হয়েছে। তাই ভাবলাম যে বন্ধুদের সাথেও একটু শেয়ার করি রান্নাটা। তাহলে চলুন মিক্সিতে আগে চিংড়ি মাছগুলো ঘুরিয়ে নিই। প্রায় রান্নাটা একেবারেই একটা নতুন রান্না, অভিনব একটা রান্না। আমার তো খুব ভালো লেগেছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। চিংড়ি মাছটা আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে এবার নামিয়ে নিই। এই যে বন্ধুরা, পুরো চিংড়ি মাছটা এর মধ্যে নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে। এবার এই চিংড়ি মাছটা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। একটু সর্ষের তেল দিয়ে দিই। রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আর খেতে তো পনির চিল্লি, চিকেন চিল্লি এগুলো তো খেয়েছেন, এইভাবে একবার চিল্লি করে দেখবেন, জল বড়া চিংড়ির চিল্লি, সব কিছুকে হার মানাবে, এত ভালো লাগে খেতে। চলুন তাহলে ভালো মতন করে এটা মেখে রাখি কিছুক্ষণ। এই যে বন্ধুরা, এটা ম্যারিনেট করে রাখা হয়ে গেল, কিছুক্ষণ রেখে দিই। এই যে বন্ধুরা, এখানে চিংড়ির জল বড়া করার জন্য এই যে এই প্যানটার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর এইদিকে চিংড়ির জল বড়া চিল্লি আমি আজকে সর্ষের তেল দিয়েই করব রান্নাটা পুরোটা। তাই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হোক। আর এটা করার জন্য আমি এখানে দেখুন ক্যাপসিকাম, পেঁয়াজ, বেল পেপার কেটে নিয়েছি। এখানে সবুজ ক্যাপসিকাম, এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর এই যে পেঁয়াজ। আর নিয়েছি এইখানে ওই পেঁয়াজ শাকের যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা এখানে কুচো করে নিয়েছি। আর এর মধ্যে আদা, রসুন আর এই যে এরকম মোটা 3টে লঙ্কা এই ঘুরিয়ে নেব। এই যে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, কুচি করে নেব। তেলটা এখানে গরম হোক। আর এখানে আদা, রসুন আর লঙ্কাটা
আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একদম কুচো করে নিই। এই হ্যান্ড ব্লেন্ডারে বন্ধুরা মশলাপাতি এত সুন্দরভাবে কুচি কুচি হয়ে যায় না, দারুণ। দেখি, ব্যাস, এ দেখুন কি সুন্দরভাবে সব কুচি কুচি হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আদা, রসুন, লঙ্কা এই যে কুচালাম এই মাত্র, এটা দিয়ে দেবো। আর ফ্লেমটা হাই করে দেবো। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার চিংড়ির জল বড়া গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো বড়া করার জন্য। এই যে এইভাবে এই গরম জলটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে জলটার মধ্যে যে আমি বড়াটা করছি না বন্ধুরা, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটাও কিন্তু আমার কাজে লাগবে। বড়াগুলো সব জলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এই ঢাকনাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। এই যে আমার আদা, রসুন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজটা দেব। আগে যেইভাবে চিলি চিকেন করে বন্ধুরা সেইভাবেই করব রান্নাটা, তবে এই রান্নাটায় চিকেনের জায়গায় চিংড়ির জল বড়া দেব। এবার দিয়ে দেবো এই যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর এই যে ক্যাপসিকাম। আর জিনিসটা দেখতেও কিন্তু ভীষণ কালারফুল। এই যে পেঁয়াজ শাকের যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটাও দিয়ে দেবো। আর বন্ধুরা দেখুন এইদিকে জলটা ফুটে উঠেছে বড়ার। দাঁড়ান, এই যে একটু নাড়িয়ে দিই চামচটা দিয়ে। অসাধারণ হয় বন্ধুরা, অসাধারণ হয়। লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে না এই রান্নাটা জমে যায় একদম। এইখানে এটা হতে থাকুক, আমি এর মধ্যে সসটা তৈরি করে নিই। চলুন, রান্নাটার জন্য যে সসগুলো দরকার সেই সসগুলো চলুন একটা বাটির মধ্যে এবার আমি নিয়ে নিই। এই যে টমেটো কেচাপ, ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ, 4 চামচ টমেটো সস নিলাম। আর নেব সয়া সস, 1 চামচের মতো নিলাম। আর এখানে রয়েছে রেড চিলি সস, এটা 2 চামচের মতন নেব। আর এখানে রয়েছে ভিনিগার, এই 1 চামচও পুরো নিয়ে নিই, 1/2 চামচের মতন নিলাম। সমস্ত সসের একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা এই সসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা নাড়াবো। আর লবণটা তো আমি এখনো দিইনি, লবণটা বুঝে দেবো, কারণ সসের মধ্যে তো প্রচুর পরিমাণে লবণ থাকে। এই যে এই 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো একটু মিষ্টি, একটু জ্যাগারি পাউডার দেবো। নিয়ে ভালো মতন করে নাড়াবো। কি কালারফুল হয়েছে না বন্ধুরা জিনিসটা দেখতে। যে কোনো রান্না দেখবেন বন্ধুরা, দেখতে যদি ভালো লাগে না, ওটা না খেতে আরো বেশি ইচ্ছে করে। বন্ধুরা এই সসের বাটিটার মধ্যেই আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, অল্প নেব, ব্যাস। আর জল দেবো না, জল দিয়ে গোলানো হয়ে গেল। এই যে এই কর্নফ্লাওয়ারের জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার কি দেবো বলুন তো? এই যে
চিংড়ির জল বড়াগুলো। এই যে বললাম না আপনাদের, তখন জলটাও আমি ফেলবো না, জলটা দিয়েই ঝোলটা হবে, গ্রেভিটা হবে। এই যে এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের, দুর্দান্ত রকমের একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ শাকটা কুচো করে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ শাক সবটা দিয়ে দিলাম, ব্যাস। আর কি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তৈরি হয়ে গেল আমার চিংড়ির জল বড়ার চিল্লি। দেখুন বন্ধুরা, একেবারে একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রকম রান্না কিন্তু আপনারা কোথাও খাননি। এইভাবে কিন্তু করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব হয় খেতে। আমার কি মনে হয় জানেন, এটা যদি একটু গরম গরম নুডলসের সাথে খাওয়া যায় তাহলে দুর্দান্ত দুর্দান্ত। দাঁড়ান বন্ধুরা, আপনাদের দেখাই, টেক্সচারটা দেখুন কি লোভনীয় হয়েছে। এটা দেখছেন, তেলও কিন্তু একদমই কম। আমরা যেরকম চিলি চিকেন, চিলি পনিরে ভেজে ব্যাপারটা করি, এটাতে কিন্তু কোনো ভাজাভাজির কোনো সিনই নেই, শুধু খালি ওই একটু তেল লাগে গ্রেভিটা করার জন্য। ব্যাস, আমার তো রান্না বান্না হয়ে গেল, আর দিদিও ঘর মুছে চলে গেছে, এবার স্নান করতে যাব। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই যে রান্নাটা আজকে যে করলাম, অভিনব একটা রান্নাটা করে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, আর আমাকে কিন্তু পরে কমেন্টে জানাবেন।